প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। নিশ্চয়ই আপনারা গাছটি দেখে চিনতে পেরেছেন, এটি একটি স্ট্রবেরি চারা। গত বছর নার্সারি থেকে আমি একটি চারা নিয়ে এসেছিলাম, দাম নিয়েছিল আমার 60 টাকা। সেই একটি চারা থেকে আমি কতগুলো চারা বানিয়েছি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে একটা, এদিকে আছে, এখানে আছে, অনেক, এখানে এইটাতে আছে, এখানে আছে, অনেকগুলো বানিয়েছি। খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে একটা গাছ থেকে এতগুলো গাছ বানিয়েছি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই রানারগুলো থেকেই কিন্তু আমি নতুন নতুন চারা বানিয়েছি। এই যে রানার বসিয়ে দিয়েছি, রানার এখানে বসিয়ে দিয়েছি, এগুলোতে বসিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এরকম এই রানারগুলো বসানোর কিছুদিন পর যখন মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন এগুলো কেটে নিয়ে নতুন করে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। পলিথিনের ব্যাগে বসিয়েছি। খুব সুন্দর চেহারা হয়েছে। এই যে ওখানে একটা আছে। প্রত্যেকটা গাছে প্রচুর রানার বেরিয়েছে। এই রানারগুলো থেকে নতুন নতুন চারা তৈরি করব এবং ইচ্ছা আছে এই শীতে প্রচুর সংখ্যায় আমি স্ট্রবেরি চারা তৈরি করব এবং প্রচুর সংখ্যায় টবে গাছ বসিয়ে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আমি এই গাছগুলির যত্ন করছি। এই বর্ষায় কিছুদিন আগে খুব বৃষ্টি হলো, কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি হলো। এই বৃষ্টিতে মাটিগুলো খুব ভেজা ভেজা আছে, শ্যাওলা জমে গেছে। এগুলো একটু আলগা করে দিতে হবে। আমি বিশেষ যত্ন নিই না এসবের, এখনও বিশেষ যত্ন নেওয়া শুরু করিনি। শুধু এখন লক্ষ্য গাছের সংখ্যা বাড়ানো। তারপর নতুন টবে যখন গাছগুলো বসাবো, এই ছোটো ছোটো চারাগুলো, তারপর সেই ভিডিওগুলো কিভাবে করছি আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।